কাটোয়া বিস্ফোরণ কাণ্ডে এনআইএ দাবি করে বহিষ্কার, দল থেকে বহিষ্কার শুভেন্দু কুমার দাসের। দল বিরোধী কাজের জন্য আজীবন বহিষ্কার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বহিষ্কার যুব নেতা, পূর্ব বর্ধমানের যুব তৃণমূল সহ সভাপতি শুভেন্দু কুমার দাস। কাটোয়া কাণ্ডে এনআইএ তদন্ত দাবি করে হাইকোর্টে দ্বারস্থ হন। কাটোয়া বিস্ফোরণ কাণ্ডে এনআইএ দাবি করে বহিষ্কার দলের যুব নেতার। পূর্ব বর্ধমানের যুব তৃণমূল সহ সভাপতি শুভেন্দু দাস, যাকে বহিষ্কার করা হলো দল থেকে। এনআইএ তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কাটোয়া বিস্ফোরণ কাণ্ডে। শুভেন্দু দাস কি বলেছেন বহিষ্কারের পরে শুনবো। আমি একটা পিআইএল ফাইল করেছি, কি জন্য? কাটোয়া এলাকায় একটা রাজুয়াগামে বিস্ফোরণকে কেন্দ্র করে। এর সঙ্গে দলের পদ, দলের স্ট্যাম্প, দলের কোনো কিছুই আমি ব্যবহার করিনি এবং আমার পিআইএল কোথাও সেখানে উল্লেখ নেই অ্যাজ এ তৃণমূল ওয়ার্কার, অ্যাজ এ তৃণমূল ইউথ ভাইস প্রেসিডেন্ট, কোথাও উল্লেখ নেই, বা অ্যাজ এ তৃণমূল ওয়ার্কার, বা আমার কোনো স্ট্যাম্প ইউজই করিনি। একজন নাগরিক হিসাবে, অ্যাডভোকেট হিসাবে আমি এই কাজটি করেছি। আমি সেই কাজেই মনোনিবেশ করেছি এবং আমি জানি গোটা দেশ জুড়ে বিস্ফোরণ কাণ্ডে একমাত্র এনআইএ সংস্থা যারা হচ্ছে সব থেকে অথেন্টিক এবং যাদের একমাত্র তাতে কে কি মনে করলো, কে কি ভাবলো, আমার কিচ্ছু যায় আসে না। আমি একজন নাগরিক হিসাবে, একজন অ্যাডভোকেট হিসাবে কলকাতা মহামান্য আদালতের একজন অ্যাডভোকেট হিসাবে আমি এই পিআইএলটা ফাইল করি। দলের পরিচয় নয়, অ্যাডভোকেট ওনার পেশাকে সামনে রেখে এবং একজন সাধারণ নাগরিক দেশের, এই বিষয়কে সামনে রেখেই এই পিআইএলটা উনি করেছিলেন। কিন্তু তারপরেও দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় কি বলেছেন শুনবো। জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি নয়, তৃণমূল যুব সহসভাপতি। আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি দারুণ আস্থাশীল এবং রাজ্য প্রশাসনের প্রতিও আমার চরম ভরসা আছে। উনি কেন এনআইএ চেয়েছেন আমি জানি না, আমি দলের ঊর্ধ্বতন নেতৃত্বকে জানাবো, তারা যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। উনি শুভেন্দু দাস কি পদে রয়েছে, কি পদে আছে শুভেন্দু দাস? শুভেন্দু দাস আমি ঠিক সেভাবে